হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 12.1-এর 3 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, দেখো এটা একটু বড় হবে কিন্তু ইজি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে করলে দেখবে সব প্রসেসটা কি থাকবে, আমাদের সেম থাকবে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, কি বলেছে দেখো, 12.3 নং চিত্রে একটি তীরন্দাজের নিশানা চক্র দেওয়া আছে এখানে। ঠিক আছে, নির্দেশ করেছে যার কেন্দ্র থেকে পরিধি দিকে যথাক্রমে কত সোনালী, লাল, নীল, কালো এবং সাদা রঙের বৃত্তাকৃতি 5টি স্কোরিং অঞ্চল রয়েছে। এখানে সোনালী রয়েছে, লাল, নীল, কালো, সাদা রয়েছে। ঠিক আছে, সোনালী ক্ষেত্রটির ব্যাস আমাদের দেওয়া আছে কত, 21 সেন্টিমিটার, এবং অপর অঞ্চলগুলোর প্রতিটির ব্যাদ আমাদের কত দেওয়া আছে, 10.5 সেন্টিমিটার দেওয়া আছে। এই 5টি ক্ষেত্রের প্রতিটির কালি আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে প্রতিটির ক্ষেত্রে নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে দেখো সোনালী অংশের যে ব্যাস আমাদের কত দেওয়া ছিল, যে ব্যাসটা পুরো ব্যাসটা কত ছিল আমাদের 21 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা বুকসে কোশ্চেনটা দেখে নেবে যে এটা দেওয়া ছিল কত, আমাদের পুরোটা মানে ব্যাস ছিল কত, 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, আমাদের আধা হয়ে যাবে, মানে কত হবে, আমাদের 10.5 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো এখানে, তারপরে বলেছে দেখো সোনালী রঙের পরে যে কালারগুলো আছে না, যে সোনালির পরে কি বলেছে লাল, তার মানে প্রতিটির ব্যাদ কত আমাদের দেওয়া আছে, 10.5 সেন্টিমিটার করে, মানে বাড়তে থাকবে এভাবে বলা আছে। ঠিক আছে, তো সোনালি অংশের, তো আমরা লিখে নিলাম 1 নং সোনালি অংশের ব্যাস কত আমাদের দেওয়া ছিল, 21 সেন্টিমিটার। এখানে সমাধান দিয়ে লিখে নেবে, সমাধান দেওয়া আছে কি সোনালী অংশের ব্যাস কত আমাদের 21 সেন্টিমিটার। তো আমাদের কি বৃত্তের সম্পর্কিত কোনো কিছু তো আমাদের কি ব্যাস দিয়ে হয় না, আমাদের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। ঠিক আছে, তো সোনালী অংশের ব্যাসার্ধ আমাদের কত হয়ে যাবে, ব্যাসার্ধ 21 বাই কত 2, অথবা আমরা এটাকে কি লিখতে পারি, 10.5 সেন্টিমিটার লিখতে পারি। ঠিক আছে, আমরা একে R1 ধরে নিলাম, কি R1 আমরা ধরে নেব। ঠিক আছে, তারপরে কি বলেছে যে প্রত্যেকটি যখন বেড়েছে, সোনালীর থেকে যখন লাল হয়েছে, প্রতিটির ব্যাদ আমাদের কত বেড়েছে, প্রতিটির ব্যাদ দেওয়া ছিল আমাদের কত, 10.5 করে। ঠিক আছে, তো 2 নম্বর আমাদের কি হয়ে যাবে, লাল অংশের ব্যাসার্ধ, লাল অংশের ব্যাসার্ধ কত হয়ে যাবে, 10.5 ছিল। কি এখান থেকে দেখো এটা কত আমাদের 10.5, তো লাল যদি যেতে হয় তার মানে আমাদের কত যেতে হবে, আরও 10.5। তো 10.5 কত হয়ে যাবে আমাদের, 21 সেন্টিমিটার। ঠিক আছে, অথবা তোমরা এখানে অংশের জায়গায় ক্ষেত্রটিও লিখতে পারো, সোনালী ক্ষেত্রটির ব্যাসার্ধ, লাল ক্ষেত্রটির ব্যাসার্ধ, এভাবে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর কি আছে দেখো, আমাদের নীল আছে, কি নীল, তো নীল অংশের ব্যাসার্ধ, এটাকে আমরা R2 ধরে নেব, এটাকে আমরা R3 ধরে নেব। ঠিক আছে, তো 21 আরও 10.5 হয়ে গেলে কত হয়ে যাবে আমাদের, 31.5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কালো অংশের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R4, তো 31.5-এর সাথে যদি আরও 10.5 প্লাস করি তাহলে কত চলে আসবে আমাদের, 42 সেন্টিমিটার আমাদের কি চলে আসবে। ঠিক আছে, এখন 5 নম্বর কি আমাদের, সাদা অংশের ব্যাসার্ধ কি আমাদের R5 ধরে নিলাম, তো 42 আর 10.5 কত হয়ে যাবে আমাদের, 52.5 সেন্টিমিটার আমাদের কি হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে যে অঞ্চল দেওয়া আছে। ঠিক আছে, 5টি স্কোরিং অঞ্চল দেওয়া আছে, তো তোমরা এখানে সোনালী অঞ্চলের ব্যাসার্ধ এভাবে লিখতে পারবে, অথবা ক্ষেত্রটির ব্যাসার্ধ লিখতে পারবে। ঠিক আছে, তো যেটা দেওয়া থাকবে তোমরা ওটা লিখলেই হবে। ঠিক আছে, এখানে লাল ক্ষেত্রটির ব্যাসার্ধ লিখলেও হবে। তো এখন দেখো প্রত্যেকটির কি বলেছে, আমাদের প্রত্যেকটির বলেছে যে কি আমাদের কালি বের করতে বলেছে, কি প্রত্যেকটির কালি বের করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব, সোনালী অংশে কালি বের করব। ঠিক আছে, তো আমরা নিয়ে নিলাম সোনালী অংশে
কালি। ঠিক আছে, সোনালী অংশের কালি। তো আমাদের এখানে দেখো এটা কি, আমাদের একটা বৃত্তই তো, তাই তো? বৃত্ত তো আমরা কি ইউজ করব? বৃত্তের কালি ইউজ করব। তো সোনালী অংশের কালি কি হয়ে যাবে আমাদের? পাই আর ওয়ান স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, পাই আর ওয়ান স্কোয়ার হয়ে যাবে সোনালী অংশের কালি। তো পায়ের মান কত আমাদের? 22/7। ঠিক আছে, এবং আর কত আমাদের? প্রথম যে আর সোনালী অংশের আর কত ছিল? 21/2 অথবা 10.5। তো আমরা লিখে নিলাম 21/2 ইন্টু 21/2। ঠিক আছে, কেন লিখেছি? 2 দিয়ে একে আমরা কাটতে পারবো তার জন্য। ঠিক আছে, 2 দিয়ে কেটে দাও, একে কত হয়ে যাবে আমাদের? 11। 7 দিয়ে কেটে দাও, কত হয়ে যাবে আমাদের? 3। তাই তো, 3 হয়ে যাবে। এখন সবগুলো মাল্টিপ্লাই করে নাও। 11, 3 এবং 21 মাল্টিপ্লাই করে 2 দিয়ে আমরা কি করব? ভাগ করে দেব। ঠিক আছে, তো আমরা 11, 3 এবং 21 যদি মাল্টিপ্লাই করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত চলে আসবে? 346.5 সেন্টিমিটার স্কোয়ার আমাদের চলে আসবে। ঠিক আছে, তোমরা এটা মাল্টিপ্লাই করে তারপরে 2 দিয়ে ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের কত চলে আসবে? 346.5 সেন্টিমিটার স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, তারপরে কি আছে? সোনালির পরে আমাদের কি আছে? লাল আছে। ঠিক আছে, তো লাল ক্ষেত্রটির কালি, লাল ক্ষেত্রটির কালি। ঠিক আছে, লাল ক্ষেত্রটির কালি। দেখো এখন আসবে। ঠিক আছে, এখন মেইন জায়গা আছে। দেখো এখানে বলেছে কি লাল অংশের কালি বের করতে বলছে বা লাল ক্ষেত্রটির কালি বের করতে বলছে। এখন দেখো যদি আমরা এখান থেকে যদি এখান পর্যন্ত কত নিয়েছি আমরা? 10.5। তারপরে এখান থেকে এতটুকু নিয়ে আমরা কত করলাম? 21 নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা পাই আর স্কোয়ার করি, দেখো পাই আর স্কোয়ার যদি করি আমরা তাহলে পুরো কি চলে আসবে? এতটুক চলে আসবে। এইটুকুর কালি আমাদের কি বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা যখন বেরিয়ে আসবে, কিন্তু আমাদের কি বলেছে? এটা যদি আমরা পুরোটা করি তাহলে কে চলে আসবে? লাল এবং সোনালি ধনুটা মিলে চলে আসবে, মানে এখান থেকে এতটুকু কালি আমাদের কি চলে আসবে। কিন্তু আমাদের কি বলছে? লাল অংশের কালি বের করতে বলেছে। তার মানে পুরোটা করে আমাদের কি করতে হবে? যে সোনালি অংশের যে কালিটা আমরা পেয়েছি 346.5, সেটা আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? লাল অংশে কালি পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছ? যে এখান থেকে যদি আমরা 10.5 এখানে ছিল, আরও কি আমরা 10.5 নিয়েছি, কারণ কি এটার ব্যাদ দেওয়া ছিল 10.5। তার মানে 21 যখন হয়ে গেছে, দেখো এটা কি আমাদের? তো এখানে মূল বিন্দু কি আমাদের? এটা তো এখান থেকে পুরোটা কত আমাদের? 21 সেন্টিমিটার, মানে পুরো বৃত্তটা চলে আসলো। তার জন্য লাল বের করতে হলে কি করতে হবে আমাদের? সোনালিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। লাল বের করে সোনালি অংশের কালিটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তা লাল অংশের কালি কি চলে আসবে আমাদের? লাল ক্ষেত্রটির কালি কি চলে আসবে? পাই r2 স্কোয়ার মাইনাস মাইনাস কি করতে হবে আমাদের? পাই r1 স্কোয়ার আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো পাই r2 স্কোয়ার কত আছে আমাদের? দেখো এখানে পাই 22/7 ইন্টু r2 কত আমাদের? 21 ইন্টু 21। ঠিক আছে, পাই r1 স্কোয়ারের মান কত পেয়েছি আমরা? 346.5 পেয়েছি। ঠিক আছে, তো এটা আমাদের কি? সেন্টিমিটার স্কোয়ার। তো এখন দেখো এখানে 7 দিয়ে এটাকে কেটে দাও, কত চলে আসবে? 3 চলে আসবে। 3 ইন্টু 22 ইন্টু 21 আমাদের কত চলে আসবে? তো এখানে আমাদের কত চলে আসবে? 1386। ঠিক আছে, মাইনাস 346.5 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে বাদ দিলে কত চলে আসবে আমাদের? 1039.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা কি আমাদের লাল ক্ষেত্রটির কালি আমাদের কি বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে? নীল অংশে কালি বের করতে হবে। ঠিক আছে, তো নীল ক্ষেত্রটির কালি, নীল ক্ষেত্রটির কালি। ঠিক আছে, তো নীল ক্ষেত্রটির কালি আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো নীল অংশে দেখো এখানে 10.5 ছিল, এখান থেকে 10.5 আরও 10.5 কত? 21 হয়ে গেল। 21 এর সাথে 10.5 বের করলে কত হবে? প্লাস করলে আমাদের কত হয়ে যাবে? 31.5 চলে আসবে। ঠিক আছে, তার মানে পাই r3 স্কোয়ার মাইনাস, দেখো এখানে যদি আমরা
নীল অংশের কালি বের করতে যাই, তাহলে কি হবে? এই যে নীল অংশের পাই আর স্কোয়ার, যেমন r3 স্কোয়ার যে আছে, এটা কি পুরো নীল, লাল, সোনালি তিনটা মিলে আছে। তার মানে কি করতে হবে আমাদের? লাল এবং সোনালি কি করতে হবে আমাদের? মাইনাস করতে হবে। মানে পাই r2 স্কোয়ার কি করতে হবে আমাদের? মাইনাস করতে হবে। ঠিক আছে, মাইনাস পাই r2 স্কোয়ার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। আমরা যেহেতু কারের ক্ষেত্রে কি আমাদের সেন্টিমিটার স্কোয়ার হয়, তার মানে এখানে পাই 22/7 ইন্টু 31.5 ইন্টু 31.5 মাইনাস পাই r2 স্কোয়ারের মান কত বের করেছিলাম? এই যে দেখো এখানে পাই r2 স্কোয়ারের মান কত বেরিয়েছিল আমাদের? 1386। তো আমরা এটা ডাইরেক্ট 1386 মাইনাস করে দেবো। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। 7 দিয়ে এটাকে কেটে দাও, কত চলে আসবে? 4.5 চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে মাল্টিপ্লাই করে এর থেকে কি করবো আমরা? মাইনাস করে দেবো। ঠিক আছে, তো এর থেকে মাল্টিপ্লাই করো। তো আমাদের একে মাল্টিপ্লাই করলে কত চলে আসবে আমাদের? 3118.5 চলে আসবে, মাইনাস 1386 সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস করি তাহলে কত চলে আসবে? 1732.5 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কি চলে আসলো? নীল ক্ষেত্রটির কালি। ঠিক আছে, প্রত্যেকটা কি হয়? সেম টাইপের আছে। দেখো খালি আগেরটা কি করে দিতে হবে আমাদের? মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কি বলেছে দেখো, নীল হয়ে গেল, আমাদের কি চলে আসবে? এখন আমাদের কালো চলে আসবে। তো কালো বের করতে হলে কি? পাই r4 স্কোয়ার মাইনাস পাই r3 স্কোয়ার করে দেবো, হয়ে যাবে। তো কালো ক্ষেত্রটির কালি। ঠিক আছে, তো পাই r4 স্কোয়ার মাইনাস পাই r3 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো পাই r4 মানে 22/7 ইন্টু, এখানে দেখো পাই r3 কত ছিল? আমরা ব্যাসার্ধগুলো আগে লিখেছিলাম কত? 31.5 ছিল। তো পাই r4 মানে r4 কত চলে আসবে? আরও 10.5 প্লাস করলে 42 চলে আসবে, মাইনাস পাই r3, পাই r3 স্কোয়ার কত আমাদের এখানে বের করেছি না, যে 3118.5 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা কেটে দেবো, 6 সাথে কত আমাদের? 42। তো এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত চলে আসবে? 5544 চলে আসবে। কি আমাদের? 5544 চলে আসবে, 5544 চলে আসবে। মাইনাস করে দাও, কি হতো আমাদের? 3118.5 সেন্টিমিটার স্কোয়ার। একে যদি মাইনাস করো তাহলে কত চলে আসবে আমাদের? 2425.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের কি চলে আসবে? কালো ক্ষেত্রটি কালি চলে আসবে। ঠিক আছে, এখন বাকি কে রইলো? বাকি আমাদের কি রয়েছে? সাদা রয়েছে। তো সাদা কত আর কত আমাদের? 5। তো সাদা ক্ষেত্রটির কালি। ঠিক আছে, সাদা ক্ষেত্রটির কালি আমাদের কত? পাই r5 স্কোয়ার মাইনাস পাই r4 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, 22/7 ইন্টু r5 কত হয়েছে আমাদের? 42, সাথে আরও 10.5 প্লাস করো, কত চলে আসবে আমাদের? 52.5 ইন্টু 52.5 মাইনাস পাই r4 স্কোয়ার কত পেয়েছি আমরা? 5544 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা দিয়ে কেটে দাও, 7 7 49.35 মানে 5। এটা যদি মাল্টিপ্লাই করি আমাদের কত চলে আসবে? তো আমরা একে মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা? 8662.5। ঠিক আছে, মাইনাস 5544 সেন্টিমিটার স্কোয়ার।
দেখে যদি আমরা মাইনাস করি তাহলে কত চলে আসবে 3118.5 সেন্টিমিটার স্কোয়ার আমাদের কি চলে আসবে। তো আমাদের এই 5টি ক্ষেত্রে অংশের কালিকে আমরা বের করে নিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তথাপিও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে।